হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ছোট্ট ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। চলো তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করি। খুবই নর্মাল রেসিপি, তবুও মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আজকে কাতল মাছের কালিয়া বানাবো। ওখানে কেটে রাখা মশলাগুলো দেখলাম, আর এখানে দেওয়া আছে আদা, লঙ্কা, পেঁয়াজ পেস্ট। মাছগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে আলুগুলো কেটে রাখছিলাম, সেগুলোকেই আমি ভেজে নিলাম। যেদিকে তো মাছ ভাজা হয়ে গেছে, আর এখন আমি আলুগুলোকে ভাজছি। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইয়ে গরম তেল, সরষের তেল দিলাম। তার মধ্যে জিরা ফোড়ন, গোটা জিরা ফোড়ন, আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে এবার পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করব। একটু হালকা লাল হয়ে আসলে আর টমেটো কুচি কিছুটা পেস্ট করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম। এবার কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এবার টমেটোটা একটু যখন নরম হয়ে আসবে, তখন পেস্ট করে রাখা মশলা, যেটার মধ্যে আদা বাটা, জিরে ছিল না, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর 8খানা টমেটো পেস্ট করা ছিল। এবার তাতে দিয়ে দেবো কিছুটা সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। একে একে মিনিটে দেখাচ্ছি কি কি মশলা ইউজ করেছি। মিক্সিতে একটু জল দিয়ে ধুয়ে নিলাম। এরপর আমি এটাতে দেবো হলুদের গুঁড়ো, আর সামান্য একটু জিরের গুঁড়ো। আমরা ঝালটা একটু বেশি খাই, তাই তোমরা তোমাদের স্বাদ মতন দেখে ঝাল দিবে। তারপর এখানে দিয়ে দিব লবণ, স্বাদ অনুসারে লবণ। যে যেরকম লবণ খাও সে তেমনই দেবে। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এদিকে মাছ আর আলুগুলোও ভেজে রাখা হয়েছে। দেখো মশলাটা থেকে হালকা হালকা করে তেল ছাড়ছে। আর পটল ভাজবো বলে কিছুটা পটলও কেটে রেখেছি। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এবার আলুটা দিয়ে আবার কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। দেখো দেখে কতগুলো মশলা মনে হচ্ছিল, তো কষানোর পর খুবই অল্প হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এটাতে জল অ্যাড করব। তো আমি যেহেতু এটা মাখা মাখা করব, তাই খুবই সামান্য জল দিলাম। আর আলুগুলো ভাজার সময় হাফ সেদ্ধ হয়ে গেছিলো, আর হাফ এখানে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এটাকে ঢাকনাটা দিয়ে দেব। এবার যে ঝোলটা ফুটছে, এবার ভেজে রাখা মাছগুলো আমি এক একে ছেড়ে দেবো এটার মধ্যে। একটু নাড়াচাড়া করে আমি আবার এটাকে ঢেকে রেখে দেব। দেখো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে।
তোমরা দেখে বলো কেমন হয়েছে রান্নাটা। এই আমার কাতল মাছের কালিয়া যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও। নমস্কার।